ল্যাবরেটরিতে রক্ত গিয়ে রোগ ধরা পড়ছে না, কিছু হারামখোর গুটখাখোর তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে। কি হয়েছে বলে জেনে ছটা মেরেছে। জিন্নাতের গায়ে কি আয়না আছে কিন্তু ছটা মারল। হ্যাঁ বাস শুরু। আমি নাম করবো না, 24 পরগনা। আমি স্টেজে যাব তার আগে একজন হুজুর বয়ান করছিল, জিলাপি হুজুর। শেষ করার আগে আমি বলছি চলো আমার টাইম হয়ে গেছে, হুজুর তো ছেড়ে দিয়েছে। বলে না, হুজুর এখন স্টেজে বসে তাবিজ বিক্রি করছে। কি বুঝলেন? কি কি? একটা ডিব্বাই আছে ছেলে হবার তাবিজ, একটা ডিব্বাই জ্বরে, একটা ডিব্বাই ব্যবসা। আরে আমাদের তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হতো তাহলে রায়গঞ্জের দোকানগুলো তো সব মন্দিরের হতো। ব্যবসাগুলো বড় বড় তো আমাদের হতো, পেট্রোল পাম্প গুলো তো হুজুরদের হতো। কষ্টের বিষয়, তোমার ইমাম বেতন পাই 5,000 আর তুমি ইনকাম করো 50,000। তুমি ইমামকে গিয়ে বলছো বরকতের তাবিজ দাও। তার ভাগ্যটা খারাপ না তোরটা খারাপ, তুই একবার ভেবে দে। যদি বলেন তাহলে ব্যবসায় বরকত কি করে পাওয়া যাবে? কোরআন খুলেন সূরা ফাতিহা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। হে আমার নবী বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে পরীক্ষা করি, কখনো তাদের জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো ব্যবসা বাণিজ্যর, কখনো খেতিবাড়ি। আর আমি আল্লাহ পরীক্ষা করি ওয়াবাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, আল্লাহকে কেঁদে কেঁদে ফজরের পরে বলুন আল্লাহ গো তুমি আমার ব্যবসায় বরকত দাও। আল্লাহর কাছে নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। ফজর কাজা করবেন না। আরে মুসল্লি চিনা যায় ফজর, ফজরে কোন মুসল্লি হয় আমাদের দেশে? ঠিক বললাম না ভুল বললাম না? ওই জন্য বলা হয়েছে, বড় বড় মুহাদ্দিসিনরা বলেছে মুসল্লি চিনতে পারবে ফজরের রাত জোহরে। ফজরের নামাজ কাজা, সেওয়াল এখনো মুসল্লি হতে পারে না। ফজর যেন কাজা রাত। ওই জন্য আমাদের বর্ধমানে কিন্তু 12টার পরে জলসা চলে। আমার মাদ্রাসার জলসা 11:30টায় শেষ, মাগরিবের পরে স্টার্ট, পাক্কা 11:30টায় শেষ। তার 1 মিনিট বক্তা নিয়ে যেতে পারবে না। আমার মুসলমান ভাই, আমি যেটা বলছিলাম, দ্বিতীয় নম্বর যেটা মুমিনদের আখলাক, সেই দ্বিতীয় নম্বর আখলাকটা মারাত্মক আখলাক। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত করে। কেউ পাপ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদিকে